ঠিক আছে কিনা। 4, 14, 15 সবাইকে বিয়ে দিয়েছি মা, কিন্তু তোমাকে বিয়ে দিতে পারিনি। আসসালামু আলাইকুম। তো আজকে আমি আসছি গাইবান্ধাতে। কিছুদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছিল, একটা আপু দুইটা হাত নাই, সে পা দিয়ে সবকিছু করে। আজকে আমি ওই বাসাতে আসছি, আমার সাথে আসেন। তো এটা হচ্ছে আপুর বাসা, আমরা এখন ভিতরে যাব। আপু কাজ করতেছে, এই যে দেখতে পারতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি অনেকটা ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভিডিওটি আপনার সামনে গেলে একটি শেয়ার করে আপুটির পাশে থাকবেন। গাইবান্ধার কচুয়াতেই আপুটার বাসা। পা দিয়ে সে সব কাজই করতে পারে। আমি তার মনে হয় না 3 ভাগের 2 ভাগও পারবো। একটা স্বাভাবিক মানুষ 2 হাত দিয়ে জানা করতে পারে, আপুটি 2 পা দিয়ে তার থেকে বেশি করতে পারে। আল্লাহ পাক তার 2 পায়ে প্রচুর শক্তি দিয়েছেন। কিভাবে সংসার চালাবে? আমার বাবাকে 5:30টায় মাটি দিল, তখন মা আমাকে ওখান থেকে বলতেছে, মা তুমি ভেঙে পড়ো না। আমার মা আমাকে রুমে নিয়ে যা বলে, সবাইকে বিয়ে দিয়েছি মা, কিন্তু তোমাকে বিয়ে দিতে পারিনি, এটাই আমার দুঃখ। এত গরিব ঘরের মেয়ে হয়েও পড়াশোনা থেমে রাখেনি, টিউশনি করিয়ে নিজের পড়াশোনার খরচ চালায়। আমি তার কাজ দেখে একদম অবাক হয়ে গেছি। তার জীবনের খুবই ইচ্ছে একটা ভালো জীবন সঙ্গী হবে, আমার দুটো হাত নাই, এইভাবে আমি তোমাকে নিয়ে কিভাবে জীবনযাপন করবো? একটা পরিবার হবে, বাচ্চা কাচ্চা থাকবে, বাচ্চা কাচ্চাকে সে সেবা করবে পা দিয়ে। কিন্তু তার জীবনের সেই ইচ্ছেটাই পূরণ হচ্ছে না। আর আমি এত কষ্ট করে লেখাপড়া মাস্টার্স কমপ্লিট করেছি, কোথাও আমি চাকরি পাচ্ছি না। জানি না রব্বুল আলামিন আমার কপালে কি লেখা রাখছে। অনেকে বিয়ের প্রলোভন দেখালেও সত্যিকার অর্থে কেউ তাকে বিয়ে করতে চায় না। এখন আমি মাঝে মাঝে কোথাও টিউশনি করি, এটাই তো আমার জীবনযাপন করতেছে। এই শত কষ্ট বুকের মধ্যে চেপে রেখে সে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করে। পড়াশোনা শেষ করে মাস্টার্স কমপ্লিট করে ঘরে বসে আছে একটা চাকরির আশায়, কখন একটা চাকরি পাবে। তার সাথে সাথে আমিও পা দিয়ে লিখতেছিলাম। আসলে কার লেখাটা বেশি ভালো হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। দরিদ্র হওয়া এবং 2 হাত না থাকায় অনেক জায়গায় চাকরির অ্যাপ্লাই করলেও তার চাকরিটা হয় না। এরকম কোনো প্রপোজ পাইছেন যে কেউ বলছে যে আমি আপনাকে বিয়ে করতে চাই, ওরা পেজে যখন গিয়ে করেন না ছবি ছাড়ি না, তো অনেক লোকে বলছে যে আপনাকে বিয়ে করবে না? সেটা বাস্তব কি? বাস্তব অনেক কঠিন, তাই না? হ্যাঁ, না আমি বলি এমন, আমি একজনকে বেছে নেবো যে আমার সুখ দুঃখের পাশে থাকবে, আমাকে কেয়ার করবে সবসময়। আচ্ছা আচ্ছা। আমার জাস্ট আমি যেটা পারলাম না আমাকে করে দেবে, এরকম লোকজন পাই কখনো। আপনার এখন বয়স কত চলতেছে? 30। দেশি মুরগি কিন্তু অনেক শক্ত হয়, তারপরও এত সুন্দর করে কাটতেছিল মনে হচ্ছে হাত দিয়ে করতেছে। আর আয়েশা আপুকে সাহায্য করতে চাইলে এই কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন, এটাতে বিকাশ আছে। আমি মনে করি প্রকৃত কেউ দান করতে চাইলে এই মানুষটাকেই করা উচিত, কারণ প্রথমত তার বাবা নাই, দ্বিতীয়ত তার জন্ম থেকে 2টা হাত নেই, এবং তৃতীয়ত সে একটা দরিদ্র পরিবারের মেয়ে। দয়া করে আপুটির পাশে দাঁড়ান। তো আপুর তো অনেক কাজকর্ম দেখলেন। আপুর একটা ফেসবুক পেজ আছে, যেটা একটা ভাইয়ার ফোনে লগ ইন করা। ওনার নিজের কোনো ফোন নাই, একটা বাটন ফোন নিয়ে উনি কথা বলে। আর এটা হচ্ছে আপুর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া, সেটা হচ্ছে আপুর নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে যতটুকু পারেন আপুকে একটু হেল্প করবেন। আসলে মূলত কথা যে তিনি মাস্টার্স কমপ্লিট করছে, কিন্তু সে ওইভাবে কোনো চাকরি বা কোনো কিছু করতে পারে নাই, জাস্ট একটা টিউশনি করা, ওটা দিয়ে নিজে পড়াশোনার খরচ চালায়। যে কারণে আমি কিছু টাকা দিচ্ছি, এই টাকাটা দিয়ে যেন একটা ফোন কিনে, অন্তত যে পেজটা আছে মনে হয় 60,000 বা 65,000 ফলোয়ার, তো ওই পেজে যেন নিয়মিত ভিডিও করতে পারে, ওনার যে কাজ কর্মগুলো যেন করতে পারে। যার কারণে মূলত টাকাটা দেওয়া। টাকাটা একটু দেখেন, গুনে দেখেন ঠিক আছে কিনা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 11, 14, 15, 19, 20,000 এখানে টাকা। কত আছে? 20,000 ভাইয়া। 20,000 টাকা কি ফোন হবে? হ্যাঁ হবে মোটামুটি ইনশাল্লাহ। মোটামুটি হবে। হ্যাঁ ইনশাল্লাহ। ওকে ভাইয়া, সবাই দোয়া করবেন আপুর জন্য। হ্যাঁ আর ইনশাল্লাহ, আর এই যে আপুর পেজ মেনশন করা আছে কমেন্টে এবং ডেসক্রিপশনে, সবাই পেজটা অবশ্যই ফলো দিবেন। আর আমিও দোয়া করি ভাইয়া আপনি অবশ্যই অবশ্যই। সারা জীবন ভালো থাকেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ।